নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা যদি কমেন্টে একটু জানান যে আমার দেওয়া রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, তাহলে কিন্তু রান্না করার উৎসাহটা দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, আমি এখানে আর মাছের একটি রেসিপি শেয়ার করছি। তার জন্য প্রথমে একটু বাটারে আমি পেঁয়াজ, আদা, রসুন আর গোলমরিচ হালকা সতে করে নিয়েছি, মানে ভেজে তুলে রেখেছি। তারপরে সাদা তেলের মধ্যে, এই রান্নাটা আমি সাদা তেলই ব্যবহার করেছি, তার মধ্যে আর মাছগুলো আমি ভেজে তুলে রেখেছি। আজকে যে গ্রেভিটা আমি তৈরি করছি সেটা কিন্তু অল পারপাস কারি বলতে পারেন, কারণ পনির, ডিম, মাছ, মাংস সব কিছুর সঙ্গে কিন্তু এই গ্রেভিটা বেশ ভালো যায়। যাই হোক, প্রথমে তো মাছগুলো ভেজে তুলে রেখেছি। এই রান্নায় আমি হলুদ ব্যবহার করিনি। মাছ ধোয়ার সময় যেহেতু একেবারে নুন আর হলুদটা মাখিয়ে নিই, তাই এটাতে হলুদ দিয়েছি। তারপর একটি মশলা তৈরি করে নিয়েছি। সেখানে সতে করে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর গোলমরিচ তো ছিলই, তার সাথে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটো, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি অনেকটা মতো ধনেপাতা আর একটু টক দই। ব্যাস, এটাই হচ্ছে এই মশলার একটা দারুণ ব্যাপার আর কি। তারপরে ওই সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর সাজিরে। তার মধ্যে ওই গ্রেভিটা পেস্টটা দিয়ে আমি একটা গ্রেভি তৈরি করেছি, দিয়েছি স্বাদ অনুসারে লবণ। নামানোর আগে দিয়ে দিয়েছি আর মাছ। ব্যাস, তৈরি হয়ে গিয়েছে আর মাছের কারি। বাড়িতে এইভাবে একবার তৈরি করে দেখবেন।